আসসালামু আলাইকুম। একটা ডিম আর ২টা আলু দিয়ে খুব মজাদার বিকেলের জন্য একটা নাস্তার রেসিপি। খেতে এতটা পরিমাণ মজা, খুবই ইজিভাবে বানানো যায়। খুবই অল্প সময়ে নাস্তাটা বানানো যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করে খায়, কিন্তু বড়রাও খুবই পছন্দ করে। এই নাস্তাটা খেতে খুবই মজা হয়। এখানে আমি নিয়ে নিছি ১ কাপ ময়দা, তার সাথে পরিমাণ মতো লবণ আর ১ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিব। এটা যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে নর্মাল পানি দিয়ে রুটি পরোটা আমরা যেভাবে বানাই এরকম একটা ডো বানিয়ে নিব। নিয়ে এটা উপরে দিয়ে হালকা একটু তেল দিয়ে এটা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমরা ভিতরে পুরটার জন্য এখানে নিয়েছি আমি সিদ্ধ আলু, তার সাথে অ্যাড করে দিয়েছি ডিম। ডিমটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়া, তার সাথে অ্যাড করে দিব এখানে এখানে দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মাখাচাকা করে নিব। আমার এটা মাখাচাকা করা যখন হয়ে যাবে তখন আমি ডোটা নিয়ে নেব। ডোটা একদম খুব সফট হয়ে গেছে। ডোটাকে অল্প একটু মুথে নেব। মুথে নিয়ে এখানে খুব বড় করে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা একদমই পাতলা হবে না, হালকা মোটা, একদম পুরো বড় করে একটা রুটি বেলে নিতে হবে। এ পর্যায়ে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানে আমি বড় একটা রুটি বেলে নিয়েছি, দেখুন রুটির সাইজটা কত বড় হয়েছে। আর পুরাটা আলুর পুর এখানে আমি একদম ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে এখানে আমি রোলের মতো করে পুরাটা একদম খুব সুন্দর করে আমি রোলে নেব। অবশ্যই ভিতরে আলুটা খুব ভালো করে চেপে নিতে হবে, যেহেতু বাঁধার সময় বের হয়ে না যায়। এখানে আমি একটা বড় একটা রোল করে নিচ্ছি, আর এই যে মুখের যে সাইডটা এটা পানি দিয়ে আমি এটা একদম খুব সুন্দরভাবে সিল করে দেবো। এটা রোল করা হয়ে গেলে আমি আলতো হাতে আরেকবারও ঘুরিয়ে ফিরে আর একটু বড় করে রোল করে নিব। নিয়ে গেলে আমি একটু হালকা একটু তেরসা করে খুব সুন্দর করে কেটে নিব। আপনারা দেখেই বুঝতেছেন। কেটে নেওয়ার পরে এটাকে আমি আলতো হাতে হালকা একটু চেপে দেব। আপনারা দেখেই বুঝতেছেন আমি কিভাবে কাটতেছি। আমার এখানে সবগুলো নাস্তা কাটা হয়ে গেলে আমি এখানে সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় এখানে নামিয়ে নিয়ে নিব কিছুটা পরিমাণ ময়দা, আর তার সাথে একটু পানি দিয়ে আমি একটা পাতলা বেটার করে দিব। মানে বেশিও পাতলা না আর একদমই ঘন না, আপনারা দেখেই বুঝতেছেন। এটা যখন চুলা আমি প্যান বসার তেলটা গরম করে নিচ্ছি, আর এটার ভিতরে একটা একটা করে আমি খুব সুন্দর করে কোট করে দিয়ে নিয়ে আমি এখানে একদম তেলের ভিতরে ছেড়ে দেব। তেলের ভিতরে আমার সবগুলো নাস্তা ছেড়ে দেখছে। এখানে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো সবগুলো হলো লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখি বুঝতে আমার এক সাইডটা যখন হয়ে গেছে, আমি আরেক সাইডটা উল্টে পাল্টা সুন্দর করে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। কতটা সুন্দর আর এতটা অল্প সময় নাস্তাগুলো বানানো যায়, খেতে এতটা পরিমাণ মজা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর সসের সাথে আপনারা পরিবেশন করুন। সস ছাড়াই খুবই খেতে মজা লাগে।